এবার জাতীয় সংসদ নির্বাচনের আরো খবর জানাবেন আমাদের সহকর্মী রাকিব আহমেদ। আর রাকিব আহমেদ, আমরা দেখছি যে শেরপুর নিয়ে আজকে আলোচনা, শেরপুরে ঠিক কোন কোন আসনগুলো নিয়ে আপনি আজকে আমাদের জানাবেন? ধন্যবাদ মমতা। শেরপুরে আসলে তিনটি আসন রয়েছে। এটি আপনি জানেন যে ময়মনসিংহ বিভাগের উত্তর প্রান্তে অবস্থিত একটি জেলা। এখানে শেরপুর সদর উপজেলা এবং নকলা ও নলিতাবাড়ী উপজেলা, শ্রীবর্দী এবং ঝিনাইগাতি, এই তিনটি উপজেলা নিয়েই, এই কয়েকটি উপজেলা নিয়েই মূলত এই তিনটি আসনের গঠিত। এবং এখানে বেশ কিছু সমস্যা রয়েছে এবং সম্ভাবনাও রয়েছে, যেমন এটা সীমান্ত ঘেঁষা এলাকা, ভৌগোলিক কারণে এখানে কিছু সমস্যার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন এই তিনটি আসনের বিষয়েই আমরা একটু সার্বিকভাবে যে তথ্য সেগুলো আমরা একটু জেনে নেব। এখানে নির্বাচন প্রচারণার হালচক্র এবং সমীকরণগুলো আমরা জেনে নিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর 1 সদর আসনে এখানে প্রতিদ্বন্দ্বী আছেন 5 জন, যেখানে বিএনপির একজন তরুণ নারী প্রতিদ্বন্দ্বী আছেন, প্রার্থী আছেন, তার নাম ডাক্তার সানসিলা জেবরিন। এখানে মোট ভোটার হচ্ছে গিয়ে 4,50,488 জন। এবং একটি গুরুত্বপূর্ণ বা চমৎকার তথ্য হচ্ছে এখানে যে কটি ভোট কেন্দ্র রয়েছে 145টি, কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। সেখানে তার মূল প্রতিদ্বন্দ্বী রাশেদুল ইসলাম, যিনি জামায়াতের প্রার্থী। এই হচ্ছে গিয়ে এই জায়গার মোটামুটি খবর শেরপুর 1 আসনের। এছাড়াও এখানে কিন্তু বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, তার নাম হচ্ছে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ, যেটা একটু কারণ হতে পারে বিএনপির যে মূল সমর্থিত প্রার্থী আছে তার জন্য একটু চিন্তার কারণ হলেও হতে পারে আর কি। এরপরে আমরা যাচ্ছি শেরপুর 2 আসনের কিছু তথ্য আপনাদের জানিয়ে দিব। সেখানে আসলে মোট 4 জন প্রার্থী রয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। শেরপুর 2 হচ্ছে গিয়ে নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির পক্ষ থেকে রয়েছেন ফাহিম চৌধুরী এবং জামাতের পক্ষ থেকে রয়েছেন গোলাম কিবরিয়া। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট ভোটার 4,40,034 জন। এবং এখানেও একটি মজার বিষয় যে 154টি ভোট কেন্দ্রের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আসলে ওইভাবে নেই। আমরা এবার একটু পরবর্তী যে সর্বশেষ আসনটি, সেই আসনের দিকে আমরা একটু যেতে চাই, অর্থাৎ শেরপুর 3 আসন, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 5 জন। এবং ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা নিয়ে আসনটি আসলে গঠিত, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী আছেন মাহমুদুল হক রুবেল এবং জামাতের জোটের থেকে প্রার্থী আছেন মোহাম্মদ নুরুজ্জামান। এখানে মোট ভোটার সংখ্যা 4,13,377 জন। এবং একইভাবে বাকি দুটি আসনের মতো আমরা যেটি দেখতে পাচ্ছি যে 128টি ভোট কেন্দ্রের মধ্যে এখানেও আসলে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সেভাবে নেই। অর্থাৎ এই জায়গার নির্বাচনের পরিবেশটা অনেকটা সুষ্ঠু বলে আমরা ধরে নিতে পারি, যেখানে আসলে অপ্রীতিকর অবস্থা বা কোনো অভিযোগের আসলে এরকম এখন পর্যন্ত সম্ভাবনা নেই, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রগুলো আসলে ঝুঁকিমুক্ত রয়েছে। আমরা আরও একটু বিস্তারিত তথ্য জানবো এবং নির্বাচনী প্রচারণা এখন চলছে, সরগরম প্রচারণার মাঠ। এখানে আমাদের প্রতিনিধি আছে, তিনি একটু বিস্তারিত খবর আমাদের জানাবেন যে আসলে নির্বাচনী হাল চিত্রটা কিরকম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজউদ্দিন, শেরপুর তো ভৌগোলিক কারণেই এখানে নানা রকম সম্ভাবনা এবং সংকটও রয়েছে, এবং সেখানে যে প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন, কিন্তু আসলে সাধারণ বাসিন্দা বা ভোটার তারা আসলে প্রতিশ্রুতিগুলো কতটা বিশ্বাস করছেন বা তারা আসলে কি চাচ্ছেন, তারা কাকে আসলে, মানে উন্নয়নের প্রতিশ্রুতি নাকি আসলে যোগ্য ব্যক্তিকেই তারা হচ্ছে কি আসলে ভোট দেবেন, একটু জানাবেন আমাদের বিস্তারিত। হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন যে দেশের একেবারে সীমান্তবর্তী শেরপুর জেলা, এই জেলা আসলে 5টি উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে কিন্তু শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী, এই 3টি উপজেলায় কিন্তু একেবারে সীমান্ত ঘেঁষা এবং ভারত বাংলাদেশ সীমান্তে। পাশাপাশি এখানে গারো পাহাড় অবস্থিত। আমি আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে এই গারো পাহাড় সীমান্ত এলাকা দিয়ে কিন্তু একটা বড় সমস্যা রয়েছে, চোরাচালান, বিশেষ করে মাদক চোরা কারবারি এবং অন্যান্য যে ভারতীয় পণ্য এখানে আসলে চোরা কারবারি হয়ে থাকে। এই এলাকার মানুষের কিন্তু এটা একটা বড় সমস্যা। পাশাপাশি আমি আপনাকে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বিগত 16 বছর আসলে এই জেলার উন্নয়নের দিক থেকে যদি আমি আপনাকে বলতে চাই, তাহলে এই জেলায় কিন্তু আসলে উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। পাশাপাশি আমি আপনাকে একটা বিষয়, যে জেলার মোট 2800 কিলোমিটার এলজিডির অধীনে রাস্তা রয়েছে, এর মধ্যে কিন্তু আসলে 1400 কিলোমিটার রাস্তা একেবারেই কাঁচা রয়েছে, যে কারণে মানুষের কিন্তু আসলে চরম দুর্ভোগের মধ্যে পার করতে হয় পুরোটা সিজন আমরা লক্ষ্য করি মানুষের মধ্যে। যে কারণে মানুষের এবারে কিন্তু একটা প্রত্যাশা রয়েছে যে শেরপুরের 3টি আসন, এই 3টি আসনে মানুষের মধ্যে প্রত্যাশা রয়েছে যে তাদের যোগাযোগ ব্যবস্থার একটা উন্নয়ন যাতে ঘটাতে পারে, এবং যে প্রার্থীরা তাদের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে পারবে তাদেরকে তারা ভোট দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন।
পাশাপাশি আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে বেশ কয়েকটি ব্রিজ রয়েছে, কালভার্ট রয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি আমি আপনাকে যেমন জানিয়ে রাখলাম, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে জেলার আপনার আমাদের যে সীমান্তবর্তী নাগোগা স্থলবন্দর রয়েছে, এই স্থলবন্দরটি কিন্তু আসলে এখানকার মানুষের মধ্যে আশার আলো জাগিয়ে ওঠাতে চাইলেও এখন পর্যন্ত আসলে নাকুগা স্থলবন্দরে রয়েছে নানাবিধ সমস্যা, যে কারণে এখানে অর্থনৈতিক চাকা ঘুরতে পারে এই নাকুগা স্থলবন্দরের মাধ্যমে। এখানকার বাসিন্দাদের একটাই দাবি, শেরপুর জেলাবাসীর একটাই দাবি, সেটা হলো যে এই জায়গায় যে নাকুগা স্থলবন্দরটাকে যাতে আন্তর্জাতিক মানের এই স্থলবন্দর আন্তর্জাতিক মানের স্থলবন্দরের দাবি আছে। আপনি তো বিভিন্ন সমস্যাগুলোর কথা বলছিলেন আর কি, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কৃষি এবং চোরাচালান সংকট থেকে শুরু করে। একটি বিষয় একটু বলবেন যে এখানে আসলে আমরা যেই একটা চমৎকার তথ্য পেলাম যে ভোট কেন্দ্রগুলোর মধ্যে আসলে সেভাবে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নেই। তো এখানে তো আসলে আমরা জানি যে বড় দুটি দলেরই আসলে বেশি সমর্থক রয়েছেন বা ভোটার রয়েছেন। এর বাইরেও যে ভোটাররা রয়েছেন যারা এখনো সেভাবে সিদ্ধান্ত নেননি হয়তো কোন দিকে তারা ভোটটা দিবেন, কোন দিকে যাবেন, বড় দুই দলের যে জোটের দিকে কোন দিকে যাবেন, তো তারা এখন কি চিন্তা ভাবনা করতে পারছেন? তাদের কি চিন্তা ভাবনার কোনো আভাস পাওয়া যাচ্ছে যে তারা আসলে কোন দিকে তারা মানে যা প্রবণতা তাদের কোন দিকে তারা ভোট দিতে চাচ্ছেন? হ্যাঁ, আপনার এই জেলার যে তিনটি সংসদীয় আসন রয়েছে, এই তিনটি সংসদীয় আসনে এখন পর্যন্ত আমরা বড় ধরনের কোনো ঝামেলা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি, এবং এখানকার যে নির্বাচনী প্রচারণাটা আসলে ভালোভাবেই চলছে। পাশাপাশি আপনি যে কথাটা বলতেছিলেন যে নিরপেক্ষ যে ভোটাররা রয়েছে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা বিভিন্ন এলাকায় আসলে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি, তারা আসলে লক্ষ্য করছেন যে কোন প্রার্থী। এখানে আপনার শেরপুরে যে তিনটি আসন রয়েছে, এই তিনটি আসনে কিন্তু আসলে তরুণ প্রার্থীরা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনি শেরপুর সদর 1 আসনে এখানকার যে 3 জন প্রার্থী রয়েছে, এই 3 জন প্রার্থী কিন্তু তরুণ, যারা মূলত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। বিশেষ করে 2018 সালে যে বিএনপির প্রার্থী ছিল ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, এবছরও কিন্তু সর্বকনিষ্ঠ প্রার্থী তিনি কিন্তু 2018 সালে আসলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। পাশাপাশি এবছরও তিনি আলোচনায় রয়েছেন। এই জায়গায় যে নিরপেক্ষ ভোটাররা রয়েছে তারা আসলে চাচ্ছেন এখানকার যোগ্য, যার মাধ্যমে এই জেলার উন্নয়ন হবে, এই ধরনের প্রার্থীকে তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা লক্ষ্য করছেন এবং প্রচারণায় তাদের প্রতিশ্রুতি এবং তাদের কমিটমেন্ট, এটা তারা লক্ষ্য করছেন, এবং এই কমিটমেন্টগুলি দেখে শুনে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, এই এলাকার একটা বিশাল এলাকা উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে, তাদেরও দাবি হচ্ছে যে এই অঞ্চলের যারা উন্নয়ন করবেন, যে প্রার্থীর মাধ্যমে তারা উন্নয়ন পাবেন, তাদেরকে আসলে মূলত তারা ভোট দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। জি, অনেক ধন্যবাদ মেরাজউদ্দিন আমাদের সার্বিকভাবে তথ্য দেওয়ার জন্য। মমিতা, এই ছিল মোটামুটি আমাদের শেরপুরের এই 3টি আসনের সার্বিক তথ্য। আমরা মূল খবরে ফিরে যাচ্ছি আপনার কাছে। মমিতা। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে তথ্য জানাবার জন্য।